আমি জীবনে ধৈর্য ধরি নাই বলে আমার কপালেই নাই, তোমার তো আমি ভালো মাইয়া আনতাম। আমার কথাটা বোঝো, আমি তো একটা কাঠ মিস্ত্রি। তুমি বাল মিস্ত্রি, তুমি কাঠ মিস্ত্রি। তোমার রোজ রোজ জুলুম বায়না না আমার মোটেও ভালো লাগে না। তোমার কালকেও তো ঘোরাই আনলাম, পুজো দিয়ে আনলাম, সব কিছু। আমি এখন ঘুরতে যাচ্ছি, একটা কাজে যাচ্ছি। এইটা কাজ, এই এখন এই মুহূর্তে কি যাওয়াটা দরকার ছিল? ঘরের এত কাজ ছিল গো, তাহলে তুমি কবে করবে? না হলে না বলে যা, যখন যেটা বলবা আমারে সেটা তখনই মানতে হবে, তখন আমার করা লাগবে। আর না করে দিতে পারলেই আরে আমি তো কটা দিন ধরে বলেই যাচ্ছি আমি অনলাইনে অর্ডার করছি, তুমি তো শুনছোই না। না নিজে বানিয়ে দিচ্ছ না কিছু করছো। তা আমার সময় দিয়ে মুখেতে বলার সাথে সাথে বানাই দেওয়া যায়? তা তুমি কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট এনেছো? তোমাকে আমি কোনো কিছু দেখছি, তোমাকে তো বলছি আমি যে এর মধ্যে আমি ঠাকুরটা পাতবো। তুমি ওই পুজো পার্টি দাও, আমার দেখার লাগবে না, আমার কিছু করা লাগবে না। তোকে কি করব? আমার কাজকর্ম করা লাগবে না। তাহলে তোকে পুজো করি। হ্যাঁ, তুমি সারা দিন রাত এই পুজোই করো। এই মা, এটা কি কোনো আমি খারাপ কাজ করছি রে? খারাপ কাজ করছো না তো? তোমার এই তো আমি কালকের ঘুরে আনছি, আবার তোমার এখন যাবা লাগবে। আমি বললাম আমি বানাই দেবো, আমার কটা দিন সময় দেবে না? আমারও তো একটা সময় দরকার। কবে সময় হবে তোর? আরে কবে সময় হবে তুই আমি বলতো? রিটার্ন করার বেলা তো পপ পপ করে রাত জেগে রিটার্ন মেরে দিচ্ছিস, কিন্তু বানানোর বেলা যে আমি যে একটু কিনে নিয়ে আসি সেটা তো করছিস না। তুই বানিয়ে দিবিও না। আর ওই দোকানের ওইগুলো খুব ভালো। তুই তো বললি যে দোকানের গুলো ভালো হয়, দেখে কিনে নিয়ে আসবে, অনলাইনের ভালো না। এখন আবার কথা ঘুরাচ্ছিস কিসের? আমি কই হাতে বানাই দেবো, সেটা ভালো না? হাতে তুই বানাচ্ছিস কোথায়? তা আমার সময় দাও। কবে সময় হবে তোর? 15-20 দিন সময় দাও। 15-20 দিন লাগবে না, আমি দোকান থেকে কিনে নিয়ে আসবো। যাদের বর বানাতে পারে না তারা কি করে, কিনে নিয়ে আসে না? তুমি মানে যখন যে জুলুম করবে, দোকানগুলো কিসের জন্য খোলা? কেনার জন্য নয়। যখন জেলাম জুলুম করবে তোমার সেই জুলুমটা সঙ্গে সঙ্গে হ্যাঁ মানিয়ে সেটাই নেবে। করতে হবে। বড় জুলুম তো আমি করি না, বড় জুলুম করলে এখান থেকে টিকতে পারবি না। তুমি বউ না আমি বউ না, হ্যাঁ? আমি মেয়ে, আমি বউ না। আমার মাঝে মাঝে মনে হয় যেতে তাহলে বল, আমি তাহলে আমার মতো। আমার মাঝে মাঝে মনে হয় আমার কেউ নেই এই দুনিয়ায়, আমার কেউ নেই, আমার কথা কেউ ভাববার লোক নেই। তোর কথা ভেবে কি হবে? তুই কার কথা ভাবিস? তুই কার কথা ভাবিস? সংসারের কথা ভাবিস? তো এগুলো কার জন্য করতেছো? এটা তো আমার সংসারের জন্য আমি করতেছি। তুই ভাবিস এটা তোর সংসার? তো যে যাচ্ছে তোকে টাকা। ঠাকুর পুজো করতে হবে, তোকে ঠাকুর সঙ্গে নিয়ে চলতে হবে। তুই শয়তান মানুষদের সঙ্গে চলবি, তার থেকে তুই ঠাকুরের সঙ্গে চলতে পারিস না? ও সব ঘরের উজাড় করতে খালি কিনতে যাবো, এ করবো সে হ্যাঁ, করবো, এইটাই। ঠাকুরের জন্য কিনলে কারোর কখনো কমে না। আরে বরং তুই কেনো ঠাকুরের না, চাল আমি তো double দেয়। মানা করি না, আমি বলছি তুমি কেনো, ভালো জিনিস কেনো, সময় দাও, তোমার ভালো জিনিস বানাই দেবো। কবে? হ্যাঁ কবে? তুমি যদি এখন এক্ষুন যদি তুমি ওই ওই টাকাগুলো নষ্ট করে দাও, হ্যাঁ, তাহলে ওই ওই পয়সাটা যদি এখানে নষ্ট হয়ে যায়, তা আমি বানাবোটা কে? আমি আবার পয়সা দিয়ে বানাবো, মানে এই টাকাটা তাহলে জল চলে যাবে। তুই বানাচ্ছিস না। দুটো আমি অর্ডার করে বাড়িতে আসলো, তার 7 দিনের মধ্যে রিটার্ন গেল। এত দিনের পর দিন চলে যাচ্ছে। কবে তারাপীঠ গেছিস তুই আমায় বলতো? কবে রাধাকৃষ্ণ এনেছিস? তোর মধ্যে কোনো ইচ্ছা শক্তি আছে যে বাড়িতে আমি একটা ঠাকুর নিয়েছি তাকে বসাবো, তাকে তুমি পুজো পুজোই করবো? দাও, হ্যাঁ তুমি সারা দিন রাত পুজো দাও। ইচ্ছা শক্তি বলে কিছু আছে? ও আনবো, বানিয়ে দেবো, করবো, চার তো সব আমার। কালকে রাত্রে কটার সময় আইছো তুমি? হ্যাঁ, কয়টার সময় আইছো? রাত্রিবেলা কয়টার সময় আইছো? কটা এসছি? 11টা, 11:30। 11টা 11:30 সময় তুমি ঘরে ঢুকছো। হ্যাঁ। এক জায়গাতে আনছি, তোমার আনন্দ দিয়ে আনলাম, এত ঘোরালাম, বাড়ি এসে পর সব তুমি ভুলে গেলে। কি ভুলে যাবো? তুমি ভুলে গেলে না? তুমি কালকে মিটে গেছে, আজকের কাজ আমি করবো না। কালকেরটাও মিটে গেছে, তুমি ঘুমিতে উঠে সব ফেলাই রেখে এমআই সব ফেলাই রেখে তুমি এখন বাড়াই যাবে। চলো আমার সিংহাসন বাইরের কিনতে কাজ তো আমার জন্য বসে থাকবে না, দোকান তো আমার জন্য খুলে রেখে বসে থাকবে না। আমি ঘরের কাজে এসব তুমি ভালো জিনিস তোমার সহ্য হবে না তালি? কিসের ভালো একটু জিনিস? সবসময় জিনিস লাগবে না, সবসময় একটা লাগবে জিনিস। না। যাদের বর কাঠমিস্ত্রি নয় তাদের বউরা কি করে বাইরে থেকে কিনে নিয়ে আসে। শোনো একটা কথা কই, যে কোনো তুই কি জিনিস যাবি? ধৈর্য ধরলে তুই কি ভালো যাবি পাওয়া যায়। নাকি ঘরে বসে বসে তর্ক করবি? যাবি? আমি জোর জুলুম করে এগুলো না করলে আমার সংসারে কোনোদিনও উন্নতি হবে না। বললাম তো কোনোদিনও উন্নতি হবে না যদি আমি এগুলো জোর করে না করি। আমি ধৈর্য যেদিন ধরলে দেখবি আমি নেতিয়ে গেছি, যেদিন দেখবি আমার মুখ বন্ধ হয়ে গেছে, যেদিন দেখবি আমার এই রাগ বন্ধ হয়ে গেছে, সেদিন জানবি তোর সংসারও থাকবে না, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ সব শেষ হয়ে যাবে। ওই জন্য বললাম তো বোঝার মতন মানুষ তুমি না। না, আমি বুঝতেও ধৈর্য চাই না। ধরলেই সবসময় ভালো আমি জিনিস কার হয়। কথা বুঝতেও আমি চাই না। জীবনে ধৈর্য ধরি নাই বলে আমার কপালেই নাই, তোমার তো আমি ভালো মাইয়া আনতাম, তখন তোমার দেখাতাম। এখনো নিয়ে আয় না, হ্যাঁ? এখনো নিয়ে আয় না, মুখের কথা ওইরকম এখনো নিয়ে আয় না। ও কয়ো না। কি আমি মরলে মনে হয় নিবি না? আনবি না? এমন নেকা সাজছিস, আনবি না? ওইসব ভ্যা 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 আমার সাথে মারাস না। কোনো কথা কবাই যাবে না, উত্তর সবসময় মুখের উপর থাকবে। দেখো সকালটা বেলা কি অবস্থা করে রাখছো তুমি। থাক, এরকম করে থাক, পুর থাকবে, করে থাক সব। পুর থাকবে।
থাকবে সব। তুই যাবি? যেতে তো হবে, আমার যাবার তো লাগবে, ও আমার তো যাবা লাগবে। হ্যাঁ, না এখনো যাইনি তো, এসেছিস। কি বলবো, তো যাই, ঝগড়া করছে দেখ না। ঠিক আছে রাখ, পরে করছি। সে তো রোজ রোজ আমার একেবারে অশান্তি, আমার ভাল লাগে না একেবারে কই দেই। ঘুমের তোটা আমার কাজকর্ম নাই, ওর পিছনে তোমার তালি মারতে হবে। তোকে তালি মারতে হবে? হ্যাঁ, না আমার লাগবে না। ছেড়ে দে, তোকে তালি মারতে হবে। গাড়ি চাবি নিয়ে এসো। বেরোচ্ছিস কেন? কেন চাবি নে? তুই তো ঘর থেকে বেরোলি। চাবি নিয়ে এসো। পারবো না, চাবি নিবি? পারবো না। জুলুম করার একটা মাত্রা আছে, এত জুলুম কখনো ভালো না। কই দিলাম, বন্ধ কর, দরজা বন্ধ কর। নাটক আমার সাথে বলেছি না, সব নাটক চলবে না। নাটক বলেছি না, নাটক চলবে না আমার সাথে। যেটা বলবো সেটা শুনবি, তাহলে সংসার ভালো থাকবে। চলো গাড়ি আছে, এতগুলো দোকান ঘোরালাম, একটা মাল পছন্দ করে না। দেখো এখানে এই রয়েছে, এটা তো বড়, আমার নিজেরই পছন্দ হচ্ছে না। তোমার কোনোটাই পছন্দ হচ্ছে না, তোমার কোনোটাই পছন্দ হচ্ছে না। আমি বলছি আমাকে সময় দাও, আমি বানাই দেবো। যা ইচ্ছা কর, গিয়ে আমার ভালো লাগে। এতগুলো দোকান ঘুরলাম, একটা তোর পছন্দ হচ্ছে না। কোনো কথা বলতে দিস না। ওই ছোটর মধ্যে খুঁজছিলাম আমি। না এরকম না, ওর মধ্যে ডিজাইন, ওর মধ্যে ডিজাইন খুঁজছিল। ছোট ছোট দুটো ঠাকুর, হ্যাঁ ছোট ছোট দুটো ঠাকুর বসবে তো হবে না। এটা না, ওর মধ্যে নেবে, অনেক বড়। ভিতরে কত বড় আছে, গুলামে আছে। শুধু এখানে ঘুরিয়ে যাচ্ছে আমাদের। দাঁড়াও, এই দাঁড়াও, গাড়ি ঘোরাও, দাঁড়াও। পছন্দ না, সব জায়গায় এসে রাখ খালি। এই আসো, আসো, আমি বানিয়ে দেবো, একটুখানি ধৈর্য ধরো, আমি বানিয়ে দেবো। হবে না, ঠাকুরও পারবে না, ঠাকুর জলে ভাসিয়ে দেবে। না কথা, চলো দেখি, আমি বানিয়ে দেবো। চলো, রাগ করলে হবে না, রাগ করবে না সব কিছুতে। জলে ভাসিয়ে দেবো, ঠাকুর নিয়ে যাবে। চলো, সব জায়গায় এত রাগ করলে হয় না, বুঝতে গেলো। রাস্তাঘাটেও কিচির কাচির। ম্যাডাম এখন রেগে ফায়ার হয়ে রয়েছে, ঠিক আছে। সিংহাসন কিনতে বেরিয়েছিলাম, সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি, কারণ আমি একজন কাঠ মিস্ত্রি হয়ে আমার পছন্দ হয়নি। তো আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো। এবার আমাকে তো সময় দিতে হবে, আর যেহেতু নিইনি, এখন রাগ দেখো, গুঁসা দেখো খালি। সবসময় গোসা করলে হয় না, তেজ করলে হয় না, বলে বোঝার চেষ্টা করো একটু। তোমার এই দোকানের পছন্দ না, তোমার ওই দোকানের পছন্দ না, এই কন্যগর থেকে বালি পর্যন্ত শুধু ঘুরালে এই রোদের মধ্যে, তোমার একটাও নাকি পছন্দ না। তাহলে তোমার কোনটা পছন্দ? আমাকে বলবে কোনটা পছন্দ তোমার? তোমার অনলাইন থেকে অর্ডার করছি, তোমার সেটাও পছন্দ না। তাহলে তুমি চাইছোটা কি? আমার দরকার নেই পুজো করার, আমার দরকার নেই ঠাকুরের। আমি নেব, গঙ্গায় যে ভাসিয়ে দিয়ে আসবো, এই সব করে ঠাকুরও ভাসিয়ে দিয়ে আসবো।
দরকারই নেই, আমি পুজো করতে বলতে নাই, বসলেই তো এই যে তোমার জ্বালা। এরকম ভাবে বলতে নাই। আমার কথাটা বোঝো, আমি তো একটা কাঠ মিস্ত্রি। তুমি বাল মিস্ত্রি, তুমি কাঠ মিস্ত্রি। এত লোকে সারা দুনিয়ার মানুষ এই দোকানগুলো দিলে বাল দিয়ে চলেই না, কেউ নেয়ই না, ভালোই না। ওরা তো লাভ করবার জন্য করছে। আর আমি যখন অর্ডার নেবো, শোনো, আমি একটা অর্ডার নিলে কি বলতো, আমি লাভ করবার জন্য আমি মানে এই ওটা করবো। পৃথিবীতে সেরা তুমিই বানাও। আরে না, আমি লাভ করবার জন্য আমি ওটা বানাবো, কিন্তু আমার ঘরের জিনিস যদি একটুখানি ভালো জিনিস না হয় তা কিরকম হয়, সেই জন্য বললাম আমি বিকেলবেলা এমে যাবো, অর্ডার দিয়ে আসবো। দরকার নেই তো, দরকার নেই, হ্যাঁ? দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। রাগ করো, আমি কিনেছি, আমি ভুল করেছি, মাথাটা আমার গরম এগুলো হয়ে ভাবা উচিত ছিল। মাথাটা গরম হয়ে গেছে, রোদ্দুরটা আইছে, ঠিক আছে ছাড়ো। আমি বললাম তো বিকেলবেলা আমি যে বোর্ডের দোকানে যাবো, গিয়ে বোর্ড অর্ডার করে দিয়ে আসবো, ঠিক আছে? মোটের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, কি বানাবো, আবার বলছে পুরো সানমাইকারটা কি করব, চলো দোকানেই দেখি। আবার দোকানে যাচ্ছি, এই কাট না ওই কাট, ওই কাট না ওই ডিজাইন, এই ছোট না এই বড়, কত রকমের কথা। আরে জিনিসটা ভালো হোক এটাই তো চাই। আমি চাই তোমার সবসময় ভালো জিনিস দিতে। আমি চাই না সবসময় যে ঠাকুরের জিনিস এটা খারাপ হবে, আমি সেই জন্য বলছি। অনলাইনে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পছন্দ করছে, ওনার পছন্দ না, ওনার কাট ভালো না, ওনার কি ঘাস চিবিয়ে বোট করেছে না কি করেছে, ওই সব কথা বলছে। আমার দরকার নেই, বাদ দে আমার ওইসব। আমি আর এই নিয়ে তোর সাথে কোনো রকম কোনো কথাই বলবো না। ঠিক আছে, আমি বিকেলবেলা আমি কোনো রকম, আমি এটা নিয়ে তোকে বলবো না, আমাকে বানিয়ে ঠিক আছে। দে এইটা সেটা, আমি কিছুই তোকে বলবো না। তুই যেটা ইচ্ছা যাও, এই বিছনা তোলো, সেই বাসি বিজনেস। আমি তো ফালতু গেছি, ফালতু বেকার গেছি, বেকার বেকার। এখন কথা হচ্ছে কি বলতো, এখন আর কিছু বলবো না, তাহলে রেগে মানে বোম হয়ে আছে, বুঝতেই পারছো। তো যাক, দেখি ওকে একবার একটা বানিয়ে দিতে হবে, নাহলে কিছু করার নেই। তো চলো, টাটা।